সময়টা 1960-এর দশক। ওয়াশিংটনের সিয়াটেল শহরে 3 জন বন্ধু, তার মধ্যে একজন ইংরেজি শিক্ষক জেরি বাল্ডউইন, একজন ইতিহাসের শিক্ষক জেফ সিগেল এবং আরেকজন লেখক গর্ডন বাউকার। এই 3 জনের বন্ধুত্ব ছিল ইউনিভার্সিটি থেকে এবং 3 জনই বেশ উচ্চশিক্ষিত এবং 3 জন বন্ধুই খুব প্যাশনেট ছিল খাবার দাবার এবং আর্ট নিয়ে। এই সময় তখনও আমেরিকাতে কফি হাউসের কালচার শুরু হয়নি, সবাই কফি বাড়িতেই বানিয়ে খেত। পরিবর্তনটা আসে 1962 সালে। 3 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু, যিনি লেখক গর্ডন বাউকার, উনি ইতালিতে একটা ট্যুরে যায়। ইতালির মিলান শহরে গিয়ে দেখে যে কফি হাউস নিয়ে বেশ একটা জমজমাট একটা ব্যাপার স্যাপার। সেখানে কফির জন্য আলাদা একটা বার আছে, যেখানে মানুষ আসে, সময় কাটায়, সোশ্যাল গ্যাদারিং করে এবং কফির স্বাদও ছিল বেশ ইন্টেন্স, খুব সুগন্ধি এবং কফি পরিবেশন করার ধরনটাও ছিল বেশ ভিন্ন। কফি পরিবেশন করার জন্য তাদের আলাদা বারিস্তা ছিল। বারিস্তা হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কফি হাউসে কাজ করে এবং বিভিন্ন ধরনের কফি বানাতে এবং পরিবেশন করতে দক্ষ, এরকম একজন ব্যক্তিকে বোঝায়। বারিস্তা যে শুধু কফি তৈরি করে শুধু তাই না, বারিস্তা কাস্টমারদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং তাদেরকে টেক কেয়ার করে, এই কাজগুলো করে যাতে গ্রাহকরা আরও বেশি উপভোগ করে কফি খাওয়ার অভিজ্ঞতাকে। এত কিছু দেখার পরে বাউকার এইটা রিয়েলাইজ করে যে কফি শুধুমাত্র বাড়িতে বানিয়ে খাওয়ার কোনো জিনিস না, এইটা একটা এক্সপিরিয়েন্স এবং এই এক্সপিরিয়েন্সটাই সিয়াটেল শহরকে দিতে চাচ্ছিলেন।